বুজুর্গ তার এলাকা দিয়া যখন যাচ্ছিলেন, তিনিও যখন তার সম্পর্কে শুনলেন, তার মনে মনে ও তার প্রতি একটা প্রেম উদয় হলো। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি তিনি বারবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। হায় হায়, আমি এটা কি করি, এটা সম্ভব না, আস্তাগফিরুল্লাহ কয়েকবার বলেছেন। কিন্তু তার বিবরণ শুনে বাস্তবিক পক্ষেই যখন মেয়েটাকে দেখে ফেলেছেন, এইবার আর সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। করেন বনি ইসরাইলের মধ্যে এমন একটা মেয়ে ছিল, যেই মেয়েটা খুবই সুন্দরী, খুব রূপসী। এত সুন্দরী আর এত রূপসী, ওই মেয়ের দিকে যে একবার তাকায়, দ্বিতীয়বার না তাকাইয়া সে থাকতে পারে না। চেহারার ভিতরে এমন ভাবে যেন আলো জল জল করে, চাঁদের আলো যেন তার রূপের কাছে হার মানায়। জোরে কান্না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা তাকে বানায়েছেন, তার রূপ যৌবন এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জামানার যতগুলো উঠতি বয়স থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ ছিল, তার প্রেমে তারা মাতোয়ারা হয়ে যাইত। মেয়েটার চেহারা ভালো হইলে কি হবে, কিন্তু তার চরিত্র ভালো ছিল না। জোরে কান্না নাউজুবিল্লাহ। দুশ্চরিত্রা ছিল। দেখবেন চেহারা এমন একটা জিনিস, এই অহংকারের কারণে দেখবেন অনেকের পতন হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের মনে খারাপ লাগতেছে, ঘটনাটা শুনে ভালো লাগবে। মোহতারাম হাজরিন, এত সুন্দরী মহিলা, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মনোরঞ্জনের জন্য। মহিলাদেরকে দেখলেই তাদের প্রতি আকর্ষণ জাগে না, এটা যদি কেউ বলে বুঝতে হবে তার ঝামেলা আছে, আর নয় মিশা কথা বলতেছে, ঠিক না? হয় সে মিশা কথা বলছে, না হয় তার পুরুষত্বই নাই। কারণ নারীকে ওই আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সম্মানিত হাজরিন, বনি ইসরাইলের এই রমণীকে দেখে মানুষ যখন এভাবে পাগল পারা হয়ে গেল, মহিলাও তার সুযোগ নিল। মহিলার এবার দেখে তাকে যে যুবক তাকে বিছানায় ডাকে, তার ডাকের সাথে সাথে সে সাড়া দেয়। জোরে কান্না নাউজুবিল্লাহ। এমনি ভাবে দেখা গেল মহিলা তার যৌবনটাকে বিক্রি করা শুরু করে দিল। এমন অবস্থা হলো, তার সাথে দেখা করার জন্য মানুষের এখন সিরিয়াল লেগে যায়। সিরিয়াল লাগে তো এমন, কোন মানুষ যদি তার সাথে দেখা করতে চায়, কমপক্ষে 1 মাস আগে তাকে সিরিয়াল দিতে হয়। কয় মাস আগে? 1 মাস আগে তাকে সিরিয়াল দিতে হয়। আর মানুষগুলো এমন, তার রূপের বিবরণ যখন শোনেন, তাকে অন্তত একবার হলেও দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। এই জন্য যে কোনো মূল্যেই তাকে দেখতেই হবে, তার কাছে যেতেই হবে, তার সাথে সময় কাটাতেই হবে, এমন মনোভাব। হোক সে উঠতি বয়সের কোনো তরুণ কিংবা একেবারে বৃদ্ধ, সকলেই তার জন্য সমানভাবে পাগল। ও মুসলমান, ওই মহিলার সাথে দেখা করার জন্য তার ভিজিট লাগবে। তৎকালীন সময় যে ভিজিটটা নির্ধারণ করা হয়েছিল 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম দিয়া তার সাথে দেখা করতে হয়। এমন একজন এমন চেয়ে ভিআইপি হয়ে গেল, এবার সে সাধারণভাবে কোনো মানুষের সাথে কন্টাক্ট করে না, বরং কন্টাক্ট করার জন্য সে একজন ম্যানেজার নিযুক্ত করে দিল। ভিভিআইপি যাকে বলে, এমন একটা দেহ ব্যবসাটা সে এমন ভাবে শুরু করলো, খুব ঘটা ভাবে, আর মানুষও তার জন্য পাগল পারা হয়ে গেল। মুসলমান এমনি ভাবে যখন তার এই আলোচনা শুরু হয়ে গেল, এলাকা থেকে অন্য এলাকায় এভাবে দেশের মধ্যে একটা তার জন্য একটা ভাইরাল হয়ে গেল। বর্তমান সময়ে ভাইরাল করলে যুবকরা ভালো বোঝে, একেবারে এমন ভাইরাল, সবাই তার এক নামে চেনে, তবে তার সাথে দেখা করতে চায়। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক ওলি, আল্লাহর এক বুজুর্গ, তার এলাকা দিয়া যখন যাচ্ছিলেন, তিনিও যখন তার সম্পর্কে শুনলেন, তার মনে মনে ও তার প্রতি একটা প্রেম উদয় হলো। জোরে কান্না নাউজুবিল্লাহ, আর জোরে কান্না নাউজুবিল্লাহ।
আল্লাহর ওলি তিনি বারবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, হায় হায় আমি এটা কি করি, এটা সম্ভব না, আস্তাগফিরুল্লাহ কয়েকবার বলেছেন। কিন্তু তার বিবরণ শুনে বাস্তবিক পক্ষেই যখন মেয়েটাকে দেখে ফেলেছেন, এইবার আর সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এমন ভাবে পাগল পারা হয়ে গেল, মেয়েটির প্রেমে যেন আগুন তার দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেল। কোনোভাবেই তারে কন্ট্রোল করা যায় না, কোনোভাবেই যেন তাকে ফেরানো যায় না। এবার আল্লাহর বুজুর্গ তিনি মনে মনে চিন্তা করলেন, তার সাথে আমার দেখা করতে হবে, তার সাথে আমার সময় কাটাইতে হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। পাগল পড়া হয়ে গেল। তার কাছে 10 দিরহাম ছিল না, কষ্ট করে, খুব কষ্ট করে 10 দিরহাম জোগাড় করলো। 10 দিরহাম জোগাড় করার পরে এইবার তার ম্যানেজারের সাথে যখন দেখা করলো, ম্যানেজারকে ডাক দেয়া বলে, ম্যানেজার আমার ইচ্ছা হয় ওই মেয়ের সাথে আমি দেখা করব, কবে দেখা করা যায়? ম্যানেজার এবার ডায়েরির পাতাটা খুইলা বললেন, হ্যাঁ আগামী মাসের 15 তারিখে আর 15 তারিখে আপনি দেখা করতে পারবেন। ডেটটা পায়া এবার আগে যখন তাকে টাকাটা যখন পেড করে দিয়েছেন, আল্লাহর বুজুর্গ তিনি তার বাড়ির মধ্যে চলে গেলেন। আগামী মাসে যখন আস্তে আস্তে দিন গুনতে গুনতে 15 তারিখ এসে গেল। 15 তারিখ আসার পরে এবার খুব সুন্দর করে নিজেকে সাজ সরঞ্জাম দিয়ে সাজাইলেন। বুজুর্গ যখন ওই মহিলার কামরার ভিতরে চলে গেলেন, মহিলার কামরার ভিতরে চলে যাওয়ার পর মেয়েটার দিকে যখন তাকাইছে, মেয়েটা বাহিরে আগে যতটুকু দেখেছে এইবার তো আরো সুন্দর করে সেজেছে। তার চেহারা দেখে তিনি আরো মুগ্ধ হয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এক জায়গায় গেলেন, বসলেন, সামনাসামনি একে অপরের সামনাসামনি বসছেন। চিন্তা করেন তো, কোনো মানুষ যদি কারো অপেক্ষায় অধীর আগ্রহ প্রহর গুনছে, এমত অবস্থায় চূড়ান্ত ভাবে তার সময়টা এসে গেছে, তাহলে তার প্রতি আবেগ, তার প্রতি কেমন হইতে পারে চিন্তা করেন। সে খুব উৎসাহ আগ্রহ নিয়ে মহিলার সামনে সামনে বসে গেছে। ও মুসলমান, এবার খুব ভালো করে বোঝেন, কানটা খাড়া করে দেন। আল্লাহর এই ওলির দিকে যখন মহিলাটা যখন হাত বাড়াইছেন, আল্লাহর বুজুর্গ এবার কেমন যেন কলিজার ভিতরে নাড়া দিয়া উঠছে। হাত কাঁপন শুরু হয়ে গেছে, পাটাও কাঁপুনি শুরু হয়ে গেছে। চেহারার আকৃতিটা পুরাটাই একেবারে অন্য আকৃতি হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলে, যুবক কেন গো, কি কারণে তুমি এমন কাঁপাকাঁপি করলা? এতদিন অপেক্ষা করে তুমি আমার সামনে আসলাম, এখন তুমি দেখি কাঁপতেছো, তোমার চেহারাও দেখি আকৃতিটা বিকৃত হয়ে গেছে, ঘটনা কি, কারণ কি শুনতে চাই। আল্লাহর ডাক দেয়া বলে, বন্ধে আর কিচ্ছু নয়, আমার অন্তঃকরণে আমার আল্লাহ তাআলার ভয় এসে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর ডাক দেয়া বলে, বোন আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই, আমাকে আর ঠেকায়ও না, আমি এখনই চলে যাব। আমার অন্তরে ভয় হয়, হায় হায় কি করছি, এমন অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আমার মাওলার কাছে কি জবাব দেব? এই ভয়ে আল্লাহর ওলি যখন পাগল পাড়া হয়ে গেল, দিশেহারা হয়ে গেল, কি এর নারী, কি এর চেহারা, আর কি এর রূপ, আর কি এর যৌবন, সবকিছু নিমেষে ভুলে গেল। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকার কারণে। জোরে কান্না মারহাবা। ও মুসলমান, এজন্যই তো আল্লাহ তাআলা বলেছে, ইনতাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেছে বান্দারে তোরে আমি 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? একটা আওয়াজ দা বলেন না কয়টা? 3টা পুরস্কার দিবে। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার ভয়টা তো অবশ্যই আমরা আনবো। ভয় অন্তঃকরণে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দারে কঠিন পরিস্থিতির মধ্যে আমি তোরে বাঁচাইয়া দেব। যত কঠিন পরিস্থিতির মধ্যে
মধ্যেই পড়ো না কেন, আমি তোমারে বাঁচাই দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একেবারে ভিতরে 10 গেটের ভিতরে যখন আবদ্ধ করা হয়, জুলাইখা যখন আবদ্ধ করেছিল, কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় তার অন্তঃকরণে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে বাঁচায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তঃকরণে থাকে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোরে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, মাশাআল্লাহ। না তাই তো, খারাপ লাগার সময় তো এখনো হয় নাই, কি কম, সবে মাত্র শুরু। খুব ভালো করে বোঝেন মুসলমান, আল্লাহর ওলিকে যখন মহিলা ধরেছে, মহিলা এবার ডাক দেয়া করে, আপনি কি জীবনে এই প্রথম এই কাজ করতে আসছেন নাকি? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হ্যাঁ, জীবনের প্রথম আমি এই কাজ করতে এসেছি। এবার বলে, বোন রে, আমার বড় কষ্ট হচ্ছে, তুমি আমাকে যেতে দাও। মহিলা ডাক দিয়া বলে, আমার সাথে যুবকরা দেখা করার জন্য পাগল, আমার সাথে দেখা করতে এসে তারা সময় আরো বেশি কাটাইতে চায়। তুমি কেমন যুবক, আমাকে তুমি টাকা দিলাম, আমাকে এত কাছে পাইয়া তুমি আমার কাছ থেকে পালায়া যেতে চাও? কেন যেতে চাও বলে যেতে হবে, নয় তোমাকে এখান থেকে আমি যেতে দেব না। আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে বলে, বন্দে, আর কিছু নয়, আল্লাহর ওই ভয় আমার অন্তঃকরণে এসে গেছে। আমার ভয় হয় এমন অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে যাব? এটা ভয় আমার অন্তঃকরণে। এবার মহিলা ডাক দিয়ে বলে, যুবক, যদি তোমার এটাই কথা হয়, যাও যাও, চলে যাও, কোনো আপত্তি নাই, তবে তোমার ঠিকানাটা লিখে দিয়ে যাও। কি তোমার নাম, কি তোমার বাবার নাম, কোথায় তোমার গ্রাম, পূর্ণ ঠিকানা আমাকে লিখে দিয়ে তারপরে তুমি চলে যাও। আল্লাহর বুজুর্গ এবার চিন্তা করলেন, যে কোনো মূল্যে আমাকে এখান থেকে বেরোতে হবে। আর বুজুর্গ তো তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর কাজ এবার খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা শুরু হয়ে গেছে। মহিলার অন্তরের ভিতরে কেমন যেন একটা জ্বালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মহিলা নিবৃত্তে দাঁড়ায়, নিবৃত্তে নির্জনে বসে বসে এবার চিন্তা করে, হায় হায়, কেমন পুরুষ এইটা, জীবনে কখনো গুনাহ করে নাই, প্রথম একটা গুনাহ করতে এসেছে, এখনো সে গুনাহটা সম্পূর্ণ করে নাই, তারপরেও সে আল্লাহর ভয়ে আমার থেকে পালায়া গেল। তারেও যে আল্লাহ তৈরি করেছে, আমাকেও তো ওই আল্লাহ তৈরি করেছে। তারে যে আল্লাহ তৈরি করেছে, আমার তো ওই আল্লাহ তৈরি করেছে। তাহলে সে যেহেতু ওই আল্লাহকে ভয় করে এখান থেকে গুনাহ না করেই চলে গেল, টাকার মায়াও করলো না, আমার সাথে সময় পেয়েও সময় চিন্তাই করলো না, সে যে চলে গেল, তা আমার অর্ধেক জীবন তো আমি এই খারাপ কাজ করেই কাটাইলাম। তারেও যে আল্লাহ বানাইছে, আমাকে তো ওই আল্লাহ বানাইছে। মারহাবা, জোরে বলেন। সম্মানিত হাজিরিন, মহিলা এবার চিন্তা করার পরে তিনি এমন ভাবে কাকুতি মিনত হয়ে গেলেন। এবার নির্জন নিবিড়িতে তার যে সাজসজ্জাগুলো ছিল সেগুলো খুলে ফেললেন, মুছে ফেললেন। তার দামি দামি যে কাপড়গুলো ছিল সেগুলো খুলে একটা সাধারণ পোশাক তিনি পরে ফেললেন। তার দরজাটা অন্য পুরুষের জন্য, বিন পুরুষের জন্য, সারা জীবনের জন্য বন্ধ করে দিলেন। এবার নিবৃত্তে বসে আল্লাহকে ডাক দেয়, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, জীবনের অর্ধেকটা সময় কাটায় দিলাম রে মালিক, গুনাহের মধ্যে কাটায় দিছি। আল্লাহ গো, তোমার কাছে তওবা করি, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন, যত গুনাহই করেন না কেন, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কয়, মাপ চাইতে দেরি হয়, আমি তোরে মাপ করতে দেরি করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
মহিলা এবার নির্জনে আল্লাহর কাছে কান্না করে আর কাঁদে, এমন ভাবে কাঁদে, অজর নয়নে কাঁদে আর বলে, আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো আমার জীবন তো বৃথা হয়ে যাবে। মহিলা এবার তওবা করে তিনি যখন রওনা হলেন, এবার মনে মনে চিন্তা করলেন, কোন এক কামেল আল্লাহর ওলির হাতে যদি বায়াত হইতে পারি, আমার অন্তরে যে গুনাহের দাগ লেগে গেছে, গুনাহের নাপাকি আমার দিলে লেগে গেছে, এটা যদি কোন শায়েখের কাছে যেতে পারি আর তার দ্বারা যদি আমার অন্তরের গুনাহগুলোকে মোচন করতে পারি, তাহলেই কেবল আমি শান্তি পাবো, নচেত আমি শান্তি পাবো না। এই চিন্তা করে তিনি মনে মনে চিন্তা করছে, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে আমি আল্লাহরে পাবো, কার কাছে গেলে আমার রাসূলরে পাবো। এই চিন্তায় মহিলা পাগল পারা হয়ে গেল। ও মুসলমান, অনেকক্ষণ চিন্তা করার পর এবার মহিলার মাথায় এসে গেছে, ওই যে আল্লাহর একটা বুজুর্গ এসেছিল যে আমাকে নাম ঠিকানা লিখে দিয়ে গেছে, তার কাছে তো যোগাযোগ করা যায়। মহিলা আবার চিন্তা করলো, আমি তার সাথে যোগাযোগ করব। আর আল্লাহ তাআলা তো আমাকে টাকা পয়সার অভাব দেয় নাই, আমাকে ধন দৌলতের অভাব দেয় নাই, আমি সব কিছু তার দান করে দিব। আর যদি সে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আমি তার সাথে আমার সারা জীবনটা তার সাথেই কাটাবো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, তার সাথে যদি আমি থাকতে পারি, আমি সারা জীবন গুনাহমুক্ত চলতে পারবো, তার কাছ থেকে আমি ইলম অর্জন করতে পারবো, শিক্ষা দীক্ষা নিতে পারবো। এই উদ্দেশ্যে তার বাড়িঘর ছেড়ে, তার শান শৌকত যা ছিল, তার টাকা পয়সা যা ছিল, সব নিয়ে ওই বুজুর্গের ঠিকানা নিয়ে চললেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার ভয়, প্রকৃত ভয় যদি একবারে অন্তরে চলে আসে, তাহলে এই মানুষটাকে আর তাকে খারাপ কাজ বিরত রাখা একেবারে ইজি হয়ে যায়। খারাপ কাজ তার আগে টানতে পারে না, খারাপ কাজ তাকে কোনোভাবেই তাকে খারাপের দিকে নিতে পারবেই না। শয়তান যতই টানুক, খারাপ দিকে নেওয়া সম্ভব না। সম্মানিত হাজিরিন, মহিলা যখন তার দাস দাসিনী যখন ওই আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, ঘরের বাহির থেকে এবার ডাক দিলে, হুজুর, হুজুর বলে যখন ডাকলেন, খবর পাঠালেন অমুক একজন মহিলা আপনার কাছে এসেছে, দেখা করতে চায়। মহিলা এবার তার নেকাবটা খুলে রাখলেন, যেন আল্লাহর ওই বুজুর্গ যেন তারে চিনতে পারে। মুসলমান, যখন তাকে ভেতরে খবর দেওয়া হলো, ঘরের বাইরে যখন আসলেন, যেই মাত্র মেয়েটাকে দেখেছেন, মেয়েটা আবার ডাক দেয়া বলে, হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সেই দিন রাতের কথা, সেই রাতের কথা বলতে দেরি হয়েছে। আল্লাহর এই বুজুর্গ আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ তার ভয় তার অন্তঃকরণে এমন ভাবে জাগ্রত হয়েছে, হায় হায়, ওই মহিলাটা যার কারণে আমি পালায়ে আমি আজ চলে আসলাম, ওই মহিলা যদি আবার আমার ঘরে চলে আসে, আমার কেমন অবস্থা হবে। এই ভয় পায়া আল্লাহ তাআলার ভয়ে আল্লাহু আকবার চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মহিলা আসছিল কি জন্য? ভালো নিয়ত নিয়ে আসছে, কিন্তু সে তো আর জানে না। সে যখন চিন্তা করলেন, ওই মহিলা যদি আবার আমার কাছে আসে, আমি যদি আবার ঈমান হারা হয়ে যাই, আমার অবস্থা কি হবে, এই কথা চিন্তা করে আল্লাহু আকবার বলে একটা চিৎকারই দিয়েছেন। এক চিৎকারে দুনিয়া থেকে চলে গেছে। সম্মানিত হাজিরিন, মহিলা আরো পাগল পারা হয়ে গেলেন, হায় হায়, কি করলাম, কি করলাম। আল্লাহর ওলি তো আমাকে দেখেই তিনি মারা গেলেন, এখন আমি কার কাছে যাব? এলাকার লোকজনের কাছে ডেকে ডেকে বললেন, এলাকাবাসী, আমাকে বলো, এই আল্লাহর ওলির কি কোনো আত্মীয় স্বজন কেউ আছে কিনা? এলাকার মানুষ ডাক দিয়ে বললেন, এই ব্যক্তিটির শুধুমাত্র তার একটা ভাই ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। তবে জেনে রাখো, ভাইটা খুবই গরিব, খুবই দরিদ্র, কিন্তু আল্লাহ ওয়ালা, তিনিও বড় বুজুর্গ মানুষ। সুবহানাল্লাহ। মহিলা এবার ঠিকানা নিয়ে ওই তার ভাইয়ের কাছে চলে গেল।
ভাইয়ের কাছে যাওয়ার পরে তিনি যখন ঘটনাটা খুলে বললেন, ঘটনা খুলে বলার পর তার ভাইকে বললেন, ভাই আপনি যদি কিছু মনে না করেন তাইলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। জোরে কন্যা মারহাবা। মহিলাটার উদ্দেশ্য ছিল তিনি আল্লাহকে পাবে, তিনি রসুলকে পাবে। রসুলকে পাওয়ার জন্য সে পাগল পারা হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। কিভাবে আমি আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমাকে মাফ করবে, এই চিন্তায় সে বিভোর হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ভয়টা এমন, যদি কোন মানুষের দিলের ভিতরে একবার এসে যায়, ও মুসলমান, এই লোকটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় একটা মানুষ হয়ে যায়। এই মানুষটা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। এই জন্য আপনার অর্থ সম্পদ কম থাকুক, আল্লাহ নিজে বলেছেন, যদি তুমি আমাকে ভয় করো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি তুমি আমাকে ভয় করো তাহলে আমি তোমাকে কঠিন জায়গা থেকে, কঠিন পরিস্থিতি থেকে তোমাকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহিলাটি এবার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে 7 জন আলেম আল্লাহ তাআলা দুনিয়াতে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।